আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, রমাদান মুবারক মাসে তারাবির পর আমরা প্রতিদিন চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোকপাত করার জন্য। তো আজকের আলোচ্য বিষয় একই দিনে সিয়াম পালন এবং একই দিনে রোজা রাখার বিষয়টি নিয়ে। স্বাভাবিকভাবে বিষয়টি আলোচনার প্রয়োজন ছিল না, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটি এখন একটি বড় ধরনের ফিতনায় পরিণত হচ্ছে এবং আমাদের পরিচিত অনেক ভাই যারা অন্যান্য ক্ষেত্রে সহি মানহাজের উপরে থাকলেও এই বিষয়ে এক ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে এবং সবাই মুসলিম ঐক্যের নিমিত্তে অতি উৎসাহের সহিত এই বিষয়টিকে সহজেই গ্রহণ করার চেষ্টা করতেছে বা এই বিষয়টিকে কল্যাণকর মনে করছে। তো এই জন্যে আমাদের এই বিষয়ে অবশ্যই আমাদের বড়দের অনেক কাজ রয়েছে, বিশেষ করে আমাদের বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর এ বিষয়ে ব্যাপক কাজ রয়েছে চান্দ্র মাসের উপরে। আমরা যখনই এই লেখাগুলো তিনি আল কাউসারে ছাপাতেন, অনেক লেখাই বুঝতাম না, কিন্তু লম্বা লম্বা লেখা কেন প্রয়োজন তা এখন কিছুটা হলে উপলব্ধি করছি। ঢাকায় রাস্তাঘাটে বের হলে বিভিন্ন দোকানপাটে বা ধার্মিক শ্রেণীর মধ্যে অনেক জায়গায় আমি শুনতে পেয়েছি যে তারা পারস্পরে আলোচনার মধ্যে একই দিনে ঈদের বিষয়টি নিয়ে আসছে, যে একই দিনে ঈদ উদযাপনের পক্ষে তারা নিজেরা পারস্পরে আলোচনা করে যাচ্ছে। তো এই জন্য একই দিনে রোজা বা একই দিনে ঈদ এটি মুসলিম উম্মার জন্য কল্যাণকর বা এটি কি সম্ভব, এবং বাংলাদেশের পুরো এই এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত একই দিনে যদি রোজা হয়, তাহলে সারা হিন্দুস্তান পাকিস্তান সহ যদি এক রাষ্ট্র হতো তাহলে কি তারা একই দিনে রোজা সিয়াম পালন করতো? এই বিষয়গুলো নিয়ে ক্লিয়ার হওয়া উচিত। প্রথম কথা হলো যে সিয়াম শুরু করা বা ঈদ শুরু করা এটি একই দিনে বা একই সাথে সারা পৃথিবীতে সম্ভব নয়, যৌক্তিকভাবেও সম্ভব নয়, শারীরিকভাবেও সম্ভব নয়। আজ থেকে 70 বছর আগে একই দিনে সিয়াম পালন বা একই দিনে রোজা রাখা, এই ঈদ পালনের বিষয় সারা পৃথিবীতে কোনো আলেম ওলামা, কোনো সাধারণ জনগণের মাথায় ছিলই না। তার মানে 1300 বছর বা 1350, 1360-70 বছর পর্যন্ত সারা পৃথিবীতে পুরো মুসলিম উম্মাহ হাদিসের উপর আমল করেছে, কোরআনের উপর আমল করেছে, একই দিনে সিয়াম পালন, একই দিনে ঈদ পালনের বিষয়টি তারা আলোচনায় আনেনি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করে ঘোষণা দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে রমাদানের চাঁদ দেখবে সে রোজা রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ পালন করো। ইসলাম কোনো বিজ্ঞান নির্ভর ধর্ম নয়। এই বিজ্ঞানের আবিষ্কার হয়েছে 100 বছর হয়, কিন্তু এর আগে 1300 বছর, 1350 বছর ইসলাম স্বমহিমায় ছিল। সাধারণ জনগণ থেকে নিয়ে যারা
বাহ্যিক জ্ঞান যাদের নেই, যারা মূর্খ শ্রেণী, যারা উম্মি, লেখাপড়া যারা জানে না, তারাও ইসলামের বিধান যথাযথভাবে পালন করতে সক্ষম। এবং এমন একটা বস্তুর সাথে বিধানকে যুক্ত করা হয়েছে যেটা সবার পক্ষে দেখা সম্ভব, চাঁদের সাথে। তো চাঁদ দেখে রোজা রাখবে, চাঁদ দেখে ইফতার করবে, এটাই ছিল নিয়ম। এবং এটাই হচ্ছে 150 বছর 1350 বছর পর্যন্ত ইসলামের আমল। এখন যদি কেউ বলে যে একই দিনে আমরা ঈদ উদযাপন করব, তাহলে প্রথম প্রশ্ন হলো যে তাহলে 1350 বছর পর্যন্ত যে আমল চলে আসছে, এই আমল কি ভুল ছিল? এর আগে ওনারা যে একই দিনে ঈদ উদযাপন করে নেয়, তাহলে ঈদের দিন কি রোজা ছিল? উদাহরণস্বরূপ পৃথিবীর সর্বপ্রথম আমেরিকার আশকারা শহরে এবং আফ্রিকার কিছু অঞ্চলে চাঁদ দেখা যায়, যা সৌদি আরবের একদিন আগে। তাহলে সে অঞ্চলের মানুষ ঈদ পালন করছে, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের মানুষ ওই দিন রোজা ছিল। তাহলে আমরা কি বলতে পারি যে নিষিদ্ধ দিনে 1300 বছর 1350 বছর পর্যন্ত উম্মার একটা বিশাল অংশ রোজা পালন করেছে, এবং এদের এই পুরো 1350 বছর পর্যন্ত যত মানুষ এই দিন রোজা রেখেছে তারা সবাই গুনাহের কাজ করেছে? অথবা রোজা শুরুর ক্ষেত্রে যদি আমরা বলি যে আফ্রিকার এই অঞ্চলের মানুষ রোজা শুরু করে দিয়েছে আর মধ্যপ্রাচ্যের মানুষ সেদিন রোজা রাখে নাই, তার মানে কি পুরো 1350 বছর পর্যন্ত 1400 বছর পর্যন্ত মুসলিম উম্মাহার এই বিশাল অংশ, যখন বিজ্ঞান ছিল না, যার কারণে এত দ্রুত সংবাদ আদান প্রদানের সুযোগ ছিল না, ওই এলাকায় চাঁদ দেখা গেছে তা জানার জন্য তো ঘোড়ায় করে সফর করতে হইলো, 1 মাসের সফর ছিল। তো এইগুলো, এটা হচ্ছে একটা আমাদের জন্য অত্যন্ত একটা হাস্যকর বিষয় যে এই বর্তমান বিজ্ঞানের উপর নির্ভর করে ইসলামের বিধানকে অ্যানালাইসিস করা। ইসলাম সহজ সরল, সবার জন্য বোধগম্য করে ক্লিয়ার বিধান দিয়েছে, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। আল্লাহ পাক বলে দিয়েছে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। চাঁদ দেখলে রোজা রাখো, চাঁদ দেখলে তোমরা ইফতার করো। সুতরাং যে এলাকায় চাঁদ দেখা যাবে সেই এলাকায় রোজা হবে, যে এলাকায় দেখা যাবে না সেই এলাকায় হবে না। এবং এমনটি সাহাবা একরাম এর আমল ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, ইমারতের আমলে, খেলাফতের আমলে, তিনি তখন রাজধানী ছিল, খেলাফার রাজধানী ছিল দামেস্কে। অনেকে মনে করেন যে পুরো পৃথিবী খেলাফা হইলে একদিনের রোজা সম্ভব। আরে তখন মক্কা এবং দামেস্ক একই সাথে খেলাফার অন্তর্ভুক্ত ছিল। দূরত্ব মদিনা এবং দামেস্ক দূরত্ব হলো 700 মাইল। তো এক কুরাইব রহিমাহুল্লাহ যে বর্ণনা এসেছে, তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফের 609 নম্বর হাদিস, যে তিনি জরুরি কাজে দামেস্কে গিয়েছেন, সেখানে শুক্রবারে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু হয়ে গেছে। মদিনায় এসে দেখলেন যে সবাই শনিবার থেকে রোজা শুরু করে নেয়, রবিবার থেকে রোজা শুরু করছে। তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমরা তো একদিন আগে রোজা শুরু করছি, সুতরাং আপনাদের রোজা একটা কম হয়েছে। কিন্তু ইবনে আব্বাস ঈদের বিষয়ে বললেন নাকি, তাহলে ঈদ আমরা 29 হওয়া মানে 30 দিন হয়ে যাওয়া, তাই 30 দিন যেহেতু হয়ে গেছে, ঈদ পালন করার বিষয়টি নিয়ে যখন আলোচনা করলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার কথা থেকে ভ্রুক্ষেপ করলেন না, বললেন যে আমরা চাঁদ দেখলে ঈদ পালন করবো, অন্যথায় নয়। তার মানে একই দেশ ছিল তখন, একই শাসক, একই খলিফার অধীনে সেই দামেস্ক থেকে নিয়ে মদিনা পর্যন্ত যখন শাসিত হতো, সেই সময়ও মাতলা ভিন্ন হলে, চাঁদের উদয়স্থল ভিন্ন হলে, এক শহরের উদয়ের বিষয়কে অন্য শহরের জন্য গণ্য করা হতো না। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চাঁদের আলোচনা করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এর একটু পরেই আল্লাহ রাব্বুল আলামিন সাহারির এবং রোজা পালনের সময় নির্ধারণ করে দিয়েছেন। فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر
সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যে আমরা শেষ করব, এই যে রোজা শেষ করা সূর্যের ভিত্তিতে, রোজা প্রতিদিনের রোজার শুরু এবং শেষের ভিত্তি হলো সূর্য, আর রমাদান মাসের সূচনা এবং রমজান মাসের সমাপ্তি তথা ঈদের সূচনা হবে চাঁদের ভিত্তিতে। তো সূর্য দিয়ে যে রোজা শুরু করি, সূর্য দিয়ে যে রোজা শেষ করি, সেখানে লোকাল সূর্য উদ্দেশ্য হয়, গ্লোবাল সূর্য থাকে না। প্রত্যেক এলাকায় যখন শোবে সাদেক হয় তখন সেহরির সময় শেষ হয়ে যায়, প্রত্যেক এলাকায় যখন সূর্য অস্ত যায় তখন রোজা শেষ হয়ে যায়। তার মানে আমাদের দেশে যখন দিন, তখন আমেরিকাতে রাত। আমরা দিনের বেলা রোজা পালন করতেছি, আমেরিকাবাসী খানা খাচ্ছে, আমরা খাবার খাচ্ছি রাতের বেলায়, তারা রোজা পালন করতেছে। তো এই ক্ষেত্রে আমাদের সেহরির সময় তাদের জন্য প্রযোজ্য নয়, বরং বাংলাদেশে সেহরির সময় কত ব্যবধান, এক জেলা থেকে আরেক জেলার যে ব্যবধান আছে, প্রায় 15 মিনিটের মতো ব্যবধান সারা দেশের, একবারে এক পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চলের মধ্যে। এই বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রে এই যদি সাহরির সময়ে 2টা 3টা 4 5টা হতে পারে, এবং এর কারণে যদি কোনো সংঘর্ষ না হয়, অনৈক্য সৃষ্টি না হয়, তাহলে সারা পৃথিবীতে একাধিক দিনে সওম শুরু করা, একাধিক দিনে ঈদ পালন করার মধ্যে সংঘর্ষ কেন হবে? আসেন একটা হাস্যকর বিষয়, একাধিক দিনে যদি আমরা একই দিনে যদি ঈদ পালনের বিষয় যাই, ধরেন মনে করেন আমাদের দেশে যখন সকাল, আমেরিকায় তখন সন্ধ্যা, আমাদের দিনে যখন সন্ধ্যা, আমেরিকায় তখন সকাল। আমরা সাহারি করি, তারা ইফতার করে। আমাদের সাহারির শেষ সময় হওয়ার অনেক পরেও আমেরিকায় ইফতার হয়। আমাদের বাংলাদেশের সাহারির শেষ সময়ের 15 মিনিট পরে, 20 মিনিট পরে সেখানে ইফতার হয় কোনো কোনো সিজনে আর কি। তো আমেরিকায় সেটা আমাদের থেকে অগ্রগামী, আমাদের থেকে পশ্চিমে, তাই সেখানে চাঁদ দেখা যায় সবার আগে। তো আমেরিকায় চাঁদ দেখা গেল রমজানের চাঁদ, মনে করেন চাঁদ তো সূর্য অস্ত যাওয়ার পরেই দেখা যাবে, ইফতারের সময় যখন হয় সূর্য অস্ত যায়। তো সেখানে যখন চাঁদ দেখা গেল সন্ধ্যাবেলায়, তখন তো আমাদের দেশে শোবে সাদেক হয়ে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হওয়ার 15 মিনিট পর, ফজরের আজানের 15 মিনিট পর যদি আমরা জানতে পারি যে আমেরিকায় চাঁদ দেখা গেছে, তাহলে কি আমরা রোজা শুরু করব? এর মধ্যে যারা খাবার খেয়েছে তাদের কি হবে? তো এক কথায় মোবাইলের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে বা বিজ্ঞানের মাধ্যমে এখন এটা বললেও 1350 বছরের আমলকে এবং রসুল্লাহ সাল্লামের যুগের আমলকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি এই যুগেও এটা সম্ভব নয়। আরো হাস্যকর বিষয় হচ্ছে, যারা সৌদি আরবের সাথে ঈদ পালনের কথা বলে, সৌদি আরবের সাথে সিয়াম পালনের কথা বলে, কিন্তু সৌদি আরব থেকে একদিন আগে আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সিয়াম শুরু হয়, ঈদ পালন হয়, সেটা নিয়ে তাদের কোনো মাথা ঘামানি নেই। সৌদি আরবকে মানদণ্ড বানানোর ভিত্তি কি? মক্কাকে বা মদিনাকে সিয়াম শুরুর মানদণ্ড বানানোর ভিত্তিটা কি? কোনো আয়াত, কোনো হাদিস, কোনো রেফারেন্স যে সৌদি আরবে চাঁদ দেখা গেলে, সৌদি আরবের আগে আমেরিকাতে চাঁদ দেখা যাওয়া সত্ত্বেও কেন সৌদির লোকেরা আমেরিকার সাথে, কেন সৌদির লোকেরা আফ্রিকার যে অঞ্চলে চাঁদ দেখা গেছে তাদের একদিন আগে, সেই অঞ্চলের সাথে তারা সিয়াম শুরু করে না, সেই অঞ্চলের সাথে তারা ঈদ পালন করে না? তার মানে বোঝা গেল সৌদি আরবের কোনো মানুষই, সৌদি আরবের কোনো আলেমরাই একই দিনে ঈদ পালনের পক্ষে না। তারা তাদের আগে দেখা যাওয়া চাঁদের ভিত্তিতে সিয়াম পালন করে না, তাদের আগে দেখা যাওয়া চাঁদের ভিত্তিতে তারা ঈদ পালন করে না। এবং মনে করেন আমেরিকাতে যেখানে সবার আগে চাঁদ দেখা যায়, যখন চাঁদ দেখা গেল তখন বাংলাদেশ সময় ফজরের পর, ফজরের সময় হয়ে গেছে, সাহরির সময় হয়ে গেছে। চাঁদ দেখা যাওয়ার পরে তারা তারাবি পড়ল। আমরা চাঁদ দেখা যাওয়ার পরে ফজরের পরে ধরলাম কেউ খাবার খেলো না, নিষিদ্ধ। চাঁদ যেহেতু দেখা যাওয়ার কোনো সংবাদ নেই, যারা খাবার খেয়েছে তাদের রোজা রাখতে পারলো না, যারা খাবার খায় নাই তাদের তারাবি যাবে কোথায়? তাহলে কি তারাবি একদিন কম হবে? আমেরিকার চাঁদের ভিত্তিতে বাংলাদেশে যদি আমরা রোজা শুরু করি, তাহলে ফজরের শুভ সাদেক হওয়ার পরে না খেয়েই
সাহারি না করে, কারণ সাহারি করবো কিভাবে, রোজা হবে কিভাবে তা তো নিশ্চিত না, সাহারি না করে আমরা সিয়াম শুরু করলাম, তাহলে আমাদের তারাবিটা কিভাবে হবে? আচ্ছা, রমজান শেষ, আমেরিকার সাথে আমরা শুরু করলাম, তারা রাত শেষ করে পরের দিন রোজা রাখলো, আমরা দিনে রোজা রাখলাম, তারা পরের দিন রোজা রাখতেছে, তখন আমরা রাত পালন করতেছি, মানে আমরা তারাবি পড়তেছি, তারা রোজা রাখতেছে। এভাবে করতে করতে 30তম দিন, 30তম দিন আমাদের রোজা শেষ, সন্ধ্যা হয়ে গেছে, তারা মাত্র তার কি করলো, ইফতার করলো, হ্যাঁ সরি, তারা মাত্র সকাল করলো, সাহারি করলো। এখন সাহারি করার পরে ওই দিন সরি, আমরা সাহারি করলাম, কিন্তু তাদের এখনো একদিন বাকি মনে করেন, তো ওই সারাদিন তারা রোজা রাখবে, আর আমরা সরি, রাত রাত হয়ে গেল, সারাদিন তারা রোজা রাখলো, আর আমরা রাত অপেক্ষা করলাম যে চাঁদ দেখা গেলে তারা সন্ধ্যায় জানাবে, মানে আমাদের বাংলাদেশ টাইম সকালবেলা জানাবে, তাহলে আমরা ঈদ পালন করবো। তার মানে ঈদ পালন হওয়া, আমেরিকায় চাঁদ দেখা গেলে যদি নিশ্চিত হয়, আমেরিকা যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন বাংলাদেশ টাইম সকালবেলা, তাহলে ঈদের চাঁদ হওয়া নিশ্চিত হবে সকালবেলায়, তাহলে আমরা তারাবি পড়লাম, পরের দিন রোজা রাখবো কিভাবে? 29 তারিখ, আমেরিকার 29 তারিখ সন্ধ্যাবেলায় চাঁদ দেখা গেল, তখন তো বাংলাদেশ, আমরাও তো ওই তারিখ হিসাবে রোজা রাখছি, তো আমাদের 29 তারিখ সকালবেলা, তো 29 তারিখ আমরা সকালবেলায় জানতে পারলাম আজকে ঈদ। তো রাতে যে তারাবি পড়ছি, সেই তারাবিটা কি এই কিসের জন্য ছিল? আগের দিনে ছিল? ইসলামে তো রাত আগে আসে, দিন পরে আসে, তাহলে আমরা যদি একই দিনে সিয়াম পালনের বিষয়টি যাই, একই দিনে ঈদ পালনের বিষয়টি এখন যাই গ্লোবাল নিয়মে, তাহলে আমাদের রাত দিন আগে চলে আসে, রাত পরে যেতে বাধ্য হয়, অথচ বিষয়টি কখনোই এমন ছিল না। অনেকে প্রশ্ন করেন যে যদি একই দিনে ঈদ পালন না হয় তাহলে লাইলাতুল কদর কিভাবে? লাইলাতুল কদর তো একটা, বাংলাদেশে লাইলাতুল কদর একদিনে, সৌদি আরবে আরেকদিন, এটা কেমনে সম্ভব? তাদেরকে প্রশ্ন করি, এই প্রশ্ন সৌদির লোকদেরকে করেন, তাদের একদিন আগে তো আফ্রিকায় পশ্চিম অঞ্চলে মরক্কো বা ওই মৌরতানিয়ার সেই অঞ্চলগুলোতে এবং আমেরিকার বিভিন্ন অঞ্চলে একদিন আগে রোজা শুরু হয়, তাহলে তারা কেন মৌরতানিয়ার লাইলাতুল কদরের সাথে মিলে লাইলাতুল কদর পালন করে না? এক। 2 নম্বর হলো, আপনি একই দিনে লাইলাতুল কদর মানতে নারাজ কেন? এটি হচ্ছে আপনার মানব পশু কল্পনা যে আল্লাহ তাআলা লাইলাতুল কদরে ক্ষমা করবেন, একই দিনে হইতে হবে, দুইবার কিভাবে হয়? তাহলে প্রশ্ন হলো, আমাদের যখন দিন তখন তো আমেরিকা রাত, আমাদের 3 ঘন্টা পরে সৌদি আরবে কি হয়? রাত হয়, তাহলে আমাদের লাইলাতুল কদর আগে শুরু হয়ে যাচ্ছে, সৌদিতে দেরিতে শুরু হচ্ছে না? আমাদের রাত শেষ লাইলাতুল কদর, আমেরিকার লাইলাতুল কদর শেষ, আমাদের শুরু হয়। আমরা যখন শুক্রবার সকাল, আমেরিকা যখন বৃহস্পতিবার সন্ধ্যা, তার মানে আমাদের রাত শেষ লাইলাতুল কদর, বৃহস্পতিবার রাত শেষ করে আমরা শুক্রবার সকালে পৌঁছে গেছি, আমেরিকার মাত্র লাইলাতুল কদর শুরু হইল। তাহলে একই সাথে আপনারা কিভাবে সম্ভব করবেন যে একসাথে লাইলাতুল কদর হতে হবে? বাংলাদেশে এক রাত, অন্য দেশে আরেক রাত হলে যদি সমস্যা হয়, তাহলে বাংলাদেশের লাইলাতুল কদর শেষ হওয়ার পরে আমেরিকার যে রাত শুরু হইলো, সেখানে কিভাবে সম্ভব? আচ্ছা, ভোর রাতের হাদিস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন, সহিহ হাদিস, ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আসেন, এসে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকলা, আলা কাজা আলা কাজা হাত্তা মাতি আল ফারশ, যে কেউ রিজিক অন্বেষণকারী আছো তার রিজিক দিব, কেউ ক্ষমা প্রার্থী আছে তাকে ক্ষমা করে দিব। এই যে ভোর রাত, এটা তো এক এক অঞ্চলে এক এক সময় হয়। বাংলাদেশে যখন ভোর রাত, তখন মধ্যপ্রাচ্যে মধ্যরাত, বাংলাদেশে যখন ভোর রাত, তখন অনেক রাষ্ট্রে দিন। তো এই যে এটা, তাহলে এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে আমরা মানুষ বিদায় একই ব্যক্তিকে, যেহেতু একই সময় একাধিক জায়গায়, মানে একাধিক সময় থাকা সম্ভব না, একই সময় একাধিক জায়গায় থাকা সম্ভব না, মানে ওই মানুষ বিষয়ে আমরা যেভাবে তাসাউর করি, কল্পনা করি, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা বিষয়কে আমরা সেভাবে নিছি। আল্লাহ তাআলা দিন রাত সৃষ্টিকারী, সময় সৃষ্টিকারী, কিন্তু তিনি সময়ের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা সময়ের ঊর্ধ্বে। এই লাইলাতুল কদর বা রাতের, আমাদের জন্য রাত হওয়া, আমেরিকার জন্য দিন হওয়া, এটা তো পৃথিবীর জন্য,
পৃথিবীর বাইরে যারা থাকে তাদের জন্য তো আর এই দিন রাতের ব্যবধানটা নাই। যারা সৌরজগতের বাইরে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে দিন রাতের আবির্ভাব, সূর্যকে কেন্দ্র করে কোথাও দিন কোথাও রাত, সূর্যকে কেন্দ্র করে কোথাও চাঁদ দেখা যায়, কোথাও চাঁদ দেখা যায় না। এই যে সৌরজগৎকে কেন্দ্র করে পৃথিবী, এটাই কি আল্লাহর সৃষ্টি? নাউজুবিল্লাহ। এর বাইরে গ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ, মহা গ্যালাক্সি, তার উপরে আসমান, আসমানবাসী, সাত আসমান, আরশ কুরসি। তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কাছে এই পৃথিবী তো একটা নগণ্য বিষয়, যেটা তুলনাহীন, কোনোভাবে তুলনাই করা যায় না। সারা পৃথিবীর তুলনায় একটি চাল যেমন, তার চেয়েও ছোট, মানে তুলনায় করার বিষয় না। তো এই দিন রাতের যে ব্যবধানটা, এটা তো মানুষের দৃষ্টিকোণ থেকে, মানুষের এখানে সূর্য বা পৃথিবী ঘুরে, দিন তৈরি হয়, রাত তৈরি হয়, এই ভিত্তিতে ভাবতে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দিন রাত থেকে পবিত্র। তো এই জন্য 1350 বছর এবং ইসলামের যে নীতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং সাহাবা একরামের আমল প্রমাণ করে সারা পৃথিবীতে খেলাফা কায়েম হলেও তখন ডিসাইড করা হবে যে মাতলা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে হোক, মানুষের যে কোন কোন এলাকাকে এক চাঁদের আওতায় আনা যাবে। 3টা বা 4টা ভাগে বিভক্ত হবে সারা পৃথিবী। এখন যেমন 3 ভাগে বিভক্ত। হ্যাঁ, একই দেশ। এখন কেউ বলতে পারেন যে যে ভারতে, সারা ভারতে একসাথে তারা সিয়াম পালন করে। সারা ভারতে একসাথে সিয়াম পালন করা যৌক্তিক কিনা সেটা বিবেচনা করতে হবে। কারণ আপনার মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, এই সমস্ত অঞ্চল বাংলাদেশের সাথে তাদের মাতলা হওয়ার কথা, তারা সিয়াম পালন করার কথা। আবার দিল্লির পশ্চিমাঞ্চল, রাজস্থান, মুম্বাই, এগুলো যদি মাতলা ভিন্ন হয়, পাকিস্তানের সাথে করবে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ আবার পুরোটা একসাথে কখনো হয়। আফগানিস্তান কখনো পশ্চিমের সাথে চলে যায়। তো এটা বিবেচনা, ডিসাইড করার বিষয় যে মাতলা কোন জায়গা থেকে কোন জায়গায় একসাথে নির্ধারণ করা হবে, এটা আলাদা বিষয়। কিন্তু সারা পৃথিবীতে এক চাঁদের উপরে নির্ভর করা, এটা করার মাধ্যমে অনেকগুলো জটিলতা তৈরি হয়, কোরআন সুন্নাহর দলিল যা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে। এবং বর্তমান সময়ে এটা সম্ভবপর নয়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সম্ভবপর নয়। তো আজকে আমি লম্বা আলোচনা করলাম না, এতটুকুই আজকে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।